আসসালামু আলাইকুম ডিয়ার অডিয়েন্স, ওয়েলকাম ব্যাক টু লার্নিং একাডেমি। আমি আজকে আপনাদেরকে দেখাবো How to solve automatically C drive full problem for Windows 7. সিস্টেম রিজার্ভারটি। এই সি ড্রাইভটি মাঝে মধ্যে দেখবেন যে অটোমেটিক্যালি ফুল হয়ে যাচ্ছে কোনো কারণ ছাড়াই। তো এটা একটা পর্যায়ে একটা লাল আকার ধারণ করবে, যেমন আমার এই ড্রাইভটা ধারণ করে আছে। তো এই জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো, কোনো কারণে যদি আমাদের এই ডাউনলোড ফোল্ডারটিতে অপ্রয়োজনীয় কোনো জিনিস কিংবা বড় একটা ফাইল থাকে, তাহলে কিন্তু এটা এই সি ড্রাইভেতেই যাবে এবং এই সি ড্রাইভের জায়গাটাই ফুল হবে। তখন কিন্তু এই সি ড্রাইভের জায়গাটাই ফুল হবে। আর আরেকটা বিষয় আছে, সেটা হলো ডেস্কটপেও কিন্তু দেখা যায় যে আমরা অনেক সময় পেন ড্রাইভ কিংবা মেমোরি কার্ড থেকে কোনো ফাইল ট্রান্সফার করার সময় নিয়ে এসে কিন্তু আমরা এই ডেস্কটপে রেখে দিচ্ছি। তো এই কারণেও দেখা যাচ্ছে যে আমাদের সি ড্রাইভটা ফুল হয়ে যাচ্ছে, কিন্তু আমরা বুঝতে পারতেছি না। তো আমি বলবো যে সি ড্রাইভ কিংবা এই ডেস্কটপ ডাউনলোডে ফোল্ডারটিতে কোনো ভারী সফটওয়্যার, কোনো ভারী ফাইল না রাখাই ভালো। আর এতেও যদি দেখেন যে সি ড্রাইভটার জায়গা ফুল হচ্ছে কিংবা এরকম লাল আকার ধারণ করছে, তো ওই সময় আপনাদেরকে ডিস্ক ক্লিন করতে হবে। আর একটা সিস্টেম রিকভারি, দুটো কাজ আছে, আমি দুটোই আপনাদেরকে দেখাই দিচ্ছি। আমি এখন ডিস্ক ক্লিন করব। এর জন্য কি যে সি ড্রাইভটা ডিস্ক ক্লিন করব, তাই সি ড্রাইভকে ক্লিক করে রাইট বাটন ক্লিক করে প্রপার্টিজ, এরপর ডিস্ক ক্লিন আপ, এইখান থেকে আমরা টেম্পোরারি ফাইলটা ডিলিট করে দেব। তাহলে দেখা যাবে যে আমাদের কিছুটা জায়গা হয়তো খালি হয়েছে। তো দেখা যায় খালি হয় কিনা, একটু সময় নেবে, কারণ ডিস্ক ক্লিন সিস্টেম রিজার্ভারে দেখা যাচ্ছে যে অনেক দিন আমাদের পিসি চালানোর কারণে অনেক টেম্পোরারি ফাইল তার টেম্পোরারি ফোল্ডারে এসে জমা হয়েছে। দেখা যাক টেম্পোরারি ফাইল, টেম্পোরারি ফাইল আমার এখানে 0 বাইট। তার মানে আমার টেম্পোরারি ফাইলের কারণে আমার উইন্ডোজটার অর্থাৎ আমাদের সিস্টেম রিজার্ভার অর্থাৎ সি ড্রাইভের জায়গা ফুল হয়নি। তারপরে আমি যদি আপনাদের দেখেন যে এইখানে কোনো এমবি কিংবা জিবি দেখাচ্ছে, তাহলে আপনারা টেম্পোরারি ফাইলটা সিলেক্ট করে দিবেন, দেওয়ার পরে ওকে করবেন এবং ডিলিট ফাইল দিবেন। তাহলে আপনাদের টেম্পোরারি ফাইলগুলো সব ডিলিট হয়ে যাবে এবং আপনাদের সি ড্রাইভটা ফাঁকা হতে শুরু করবে। দেন ওকে। তো এতেও দেখা যাচ্ছে যে আমার সি ড্রাইভটার জায়গা খালি হয়নি। আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই দিই, সাধারণ একটা জিনিস দেখুন। আমি যখন আপনাদেরকে এই আমার ডি ড্রাইভটা দেখাচ্ছি, ডি ড্রাইভটার যখন প্রপার্টি দেখব, তখন এখানে 16 জিবি আছে, কিন্তু এখানে 15.5 জিবি দেখাচ্ছে। কিন্তু আমার এই সি ড্রাইভটাতে যখন আমি প্রপার্টিতে ক্লিক করব, তখন দেখেন আমার ফ্রি স্পেস এখানে দেখাচ্ছে হলো 61 জিবি, কিন্তু আমার এইখানে শো করছে 57.7 জিবি। তো এই ডিস্কটা হয়তো বা আপনাদের কোনো সময় দেখা যাবে যে এখানে 400 এমবি, অর্থাৎ এখানে 400 এমবি আছে, কিন্তু এখানে আপনাদের ডিস্কটা ফ্রি থাকার কথা 61 এমবি। এখানে যেটা শো করবে সেটাই এখানে আপনাদের থাকার কথা। তো কোনো সময় দেখবেন যে আপনাদের এখানে 57.7 জিবি, কোনো সময় দেখবেন এখন 1 জিবি। সেটা হয়তো আপনার লক্ষ্য করার উপর ডিপেন্ড করবে, কারণ আমি এর আগেও আমি এই প্রবলেমটা ফেস করছি। তো আমি আজকেও দেখতে পাচ্ছি যে আমার এটা মানে আস্তে আস্তে জায়গাটা ফুল হয়ে যাচ্ছে। তো আপনারা যদি এটা কোনোভাবে লক্ষ্য করতে পারেন, তাহলে সমাধান আগেই করতে পারবেন। আর না হলে দেখা যাবে যে যখন ড্রাইভটা লাল আকার ধারণ করছে, ঠিক ওই মুহূর্তে আপনাদের বুঝতে পারবেন যে আপনাদের এই সি ড্রাইভটা ফুল হয়ে যাচ্ছে। তো ঠিক আছে, তো এখন প্রবলেমটা সলভ করার জন্য আমাদেরকে আরেকটা বলেছিলাম সিস্টেম রিকভারি। তো আমি আপনাদেরকে আরেকটা উপায় দেখাইছিলাম। তো টেম্পোরারি ফাইল ডিলিটের পরে আপনাদেরকে আরেকটা উপায় দেখাইছিলাম,
সেটা করার জন্য কম্পিউটারে ক্লিক করে রাইট বাটনে মাই কম্পিউটারের প্রপার্টিতে যেতে হবে। এরপর সিস্টেম প্রোটেকশনে যাওয়ার পর দেখবেন যে আপনার সবগুলো ড্রাইভ অফ আছে এবং অন আছে সি ড্রাইভটাকে উপর ক্লিক করে কনফিগারে ক্লিক করবেন। কনফিগারে ক্লিক করার পর ইউজ ম্যাক্সিমামে 100% করে দেবেন। এরপর ডিলিট করবেন। কন্টিনিউ। এখন আমার ডিলেটিং অল রিস্টোর পয়েন্ট হচ্ছে, তো এটা ডিলেট হলেই দেখতে পাবেন যে আমার সি ড্রাইভটায় 61 জিবির মতোই প্রায় ফ্রি হয়ে গেছে। একটু অপেক্ষা করতে হবে কারণ একটু সময় নেবে। ক্লোজ, দেন ওকে। এখন চলুন আমি আমার সি ড্রাইভটা আপনাদেরকে দেখাচ্ছি যে আমার কত জায়গা আছে। এই দেখেন 61.6 জিবি এখন ফাঁকা আছে। তো আমি আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে এবং ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। এই পুরো প্রসেসটা করতে আপনারা যদি কোনো প্রবলেম ফেস করেন কিংবা আপনাদের প্রবলেমটা যদি সলভ না হয় কমেন্ট বক্সে জানাবেন এবং আমি আমার পরবর্তী ভিডিওতে তার সমাধান দেওয়ার চেষ্টা করব। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।